আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, যারা পরীক্ষার্থী আছেন, শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের জন্য নতুন একটা আমল নিয়ে আসলাম। তো সেটা হচ্ছে, যারা পরীক্ষা দিবেন এই বছর, আহ, স্কুল থেকে হোক, মাদ্রাসা থেকে হোক, যে কোনো পরীক্ষাই হোক, আপনারা এই আমলটা যদি করেন, আশা করি আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন। ভালো রেজাল্ট করার যাদের লক্ষ্য আশা আছে এবং পরীক্ষা পাস করতে চান, তাদের জন্য এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং উপকারে আসবে ইনশাআল্লাহ। তো সেটা হচ্ছে, আপনারা এই আমলটা আমি নিজেও করছি, এই জন্য আপনাদেরকে আমি উপকৃত হয়েছি বিধায় আপনাদেরকে দিতেছি। তো সেটা হচ্ছে, আপনারা যখন হলে যাইবেন, প্রশ্নটা হাতে পেয়ে রেখে দিবেন। তারপরে আপনারা 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে 11 বার আপনারা রব্বি জিদনি ইলমা এই দোয়াটা পড়বেন। আপনারা আবার 11 বার দুরূদ শরীফ পড়ে প্রশ্নটা আপনারা হাতে নিবেন। নেওয়ার পরে দেখবেন যেই প্রশ্ন উত্তরটা সহজ মনে হবে সেটা আগে লিখবেন। লেখার পরে আপনাদের লেখা যখন শেষ, তখন আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আবার কয়েকবার দূরে সরে পড়বেন। হ্যাঁ, যদি 11 বার পারেন 11 বার পড়বেন। এরপরে ইস্তিগফার পড়বেন কয়েকবার অথবা 11 বার, বেশি পড়লে বেশি ভালো। হ্যাঁ, তবে যতবার পড়েন এত সমস্যা নাই। তবে লাস্টে যে সিস্টেমটা সেটা হচ্ছে এই, লাস্টে আপনাদেরকে খাতাটা যখন জমা দিবেন, তখন আপনারা জমা দেওয়ার সময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটা পরে যখন খাতাটা জমা দিবেন, তখন আপনি চলে আসবেন। তো এরপরে আপনারা দেখবেন নামাজ পড়তে হবে, এরপরে আপনার কন্টিনিউ নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে। এইরকম ভাবে ধারাবাহিকভাবে প্রত্যেক দিন এটা যাতে মিস না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। প্রত্যেক দিন এই সিস্টেমে আপনারা খাতা লিখবেন, জমা দিবেন। আশা করা যায় আপনারা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করবেন এবং ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।